جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عسيس العلم وسيع الحلم كثير الغفران جميل السناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين حدثنا أبو نعمان حدثنا حماد بن زيد عن الجمع أبي عثمان حدثنا أبو رجاء عثماء قال سمعت ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من رأى من أمير شيئا يقرأه فليصبر عليه فإنه فإذا فراق الجماعة سيرا شبرا فمات إلا مات مئة جاهلية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله تعالى লক্ষ কোটি কোটি প্রশংসা যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে পবিত্র জুমার নামাজে আল্লাহর ঘরে সকলের আগে এলাকার থেকে নির্বাচন করে বহু মানুষের মধ্য থেকে আমাদের সকলকে কবুল করেছেন সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে ঠান্ডা মস্তিষ্কে সকল প্রকার হাঙ্গামা দাঙ্গামা খারাপি জুলুম থেকে আল্লাহ পাক হেফাজত করে আল্লাহর ঘরে আল্লাহর হুকুম পালনার্থে নিয়ে আসছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী শেষ নবী আখিরি নবী মহানবী সৈয়দুল কওনাইন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এই জন্য সেই রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামে পাকের সূরাত আল হাক্কাহ এই সূরার 13 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। গত সপ্তাহে 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম।
কিয়ামত সম্পর্কে বিভিন্ন কথা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরছেন। রোজ আসল কিয়ামতের দিন কোন হালতে কি অবস্থায় কিয়ামত হবে এবং আমাদের আমলের দ্বারা কি আমাদেরকে প্রতিদান দান করবেন এটা দেয়া হবে। বেঈমান আল্লাহকে মানে নাই, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে তার সাথে কি মুআমেলা করবেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং আমি রসুলের হাদিসের সাগর থেকে ছোট্টখানা হাদিসে তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু নুমান থেকে বর্ণিত, আল্লাহ রসুল বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বীয় আমিরের নিকট থেকে অপছন্দনীয় কিছু দেখবে সে যেন এতে ধৈর্য ধারণ করে, কেননা সে ব্যক্তি জামাআত থেকে এক বিঘত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে মরবে, তার মৃত্যু হবে অবশ্যই জাহিলি যুগের মৃত্যুর ন্যায়। এরপরে বোঝানো হয়েছে শিবরাম মিয়াতা শিবা, হাদিস শরীফে এভাবে আসছে যে শিবরান ফামাতা ইল্লা মাতা মিনহুল জাহিলিয়া। হাদিসের মধ্যে বলছে যে আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘাত আগায়, আল্লাহ তাআলা এক হাত আগায়, আর আল্লাহ তাআলার বান্দা আল্লাহর থেকে যখন এক বিঘাত পিছায়, আল্লাহ তাআলা তার থেকে এক বিঘাত পিছায়। আর পিছানোর পরে কি হয়, তার মরণ ইমানের সাথে হবে না, আল্লাহর সাথে অবাধ্যতা, আল্লাহর মহব্বত থেকে দূরে সরে যাওয়ার কারণে তার মরণটা হবে বেঈমানি হালতে। আমরা কি যারা মুমিন, যারা মুসলমান, আল্লাহকে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভালোভাবে চলার চেষ্টা করি, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, নিজেকে সব দিক থেকে গুটিয়ে ভালো হওয়ার জন্য চেষ্টা করি, আমরা কি কেউ চাই আমার মরণটা বেঈমানি হালতে হোক? আমরা কি চাই আমার মরণ ঈমান হারা হয়ে আমি কবরে যাই? আমরা কেউ চাই না। আর আল্লাহ তাআলাও চায় না আমার কোনো বান্দা বেঈমান হয়ে কবরে আসুক, কেননা যে মালিক আমাদেরকে বানিয়েছেন ওই মালিকের মতো তো আমরা জানি না একজন বেঈমানের সাথে কি ব্যবহার কিয়ামতের দিন করা হবে, কবরে কি করা হবে, পুলসিরাতে কি করা হবে, মিজানের দাড়ি পাল্টায় কি করা হবে, এবং সমস্ত হাসরবাসীর সামনে সে লজ্জিত হবে না সম্মানী হবে, এটা আমাদের চাইতে জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আর একাতে বলেন ইয়ালামু মা তুখফুন ওয়া মা তু'লিনুন, যে ইশারা ইঙ্গিতে, গোপনে, ভিতরে, বাহিরে, জাহিরি এবং বাতিনি, সর্ব অবস্থায় যেটা মানুষ এবং যে মাখলুকাত পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ সেটা জানি। হাদিস শরীফের মধ্যে বোঝানো হয়েছে, তোমরা যদি আমার দিকে আগায় আসো, তোমাদের ছাড়া ডবল আগানো আমার থাকবে, আর তোমরা যদি আমার থেকে পিছায় যাও, তা আমি আল্লাহর সাথে মহব্বতের মধ্য দিয়ে তোমার মরণের মোলাকাত হবে না, তোমার মরণটা হবে বেঈমানি হালতে এবং আমার উপরে কষ্ট নিয়ে, আমি তোমার উপরে কষ্ট নিয়ে তোমার মৃত্যুবরণ করার লাগবে আমার। কারণ আল্লাহ যদি আমাদের উপরে রাগ করে, আমাদের উপরে রাগ হয়ে যায়, সেই রাগের বিনিময় হবে জাহান্নামের আগুন। কী হবে? জাহান্নামের আগুন। আমরা কেউ চাই না যে আমাদের মরণ জাহান্নামের আগুনের মধ্যে, মরণের পরে আমাদের কি করা হোক, এখানে নিক্ষেপ করা হোক, এটা কেউ চায় না। হাদিস শরীফের এই বরাত এবং ভাষ্য অনুযায়ী আমাদেরকে বোঝানো হচ্ছে, ও বান্দা, ও আমার বনি আদম, ও আমার মহব্বতে তৈরি করা বান্দা, তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়েও না, তুমি আমার থেকে আলাদা হয়ে যেও না, তুমি আমার থেকে দূরে সরে যেও না, তুমি আমার বিধান থেকে নিজেকে গাফলতির হালতে দূরে সরায়া নিও না, তুমি সর্বদা আমার হুকুমের সাথে থাকো, আমার মহব্বতের সাথে থাকো, এবং আদেশ ও নিষেধ অনুযায়ী দুনিয়াতে চলাচল করো, বিচরণ করো, তা আমি আল্লাহ তোমার সাথে সর্বসময় থাকব। এখন আমরা চলতেছি, ফিরতেছি, কথা বলতেছি, চালচলন, আচরণে ভালো বলতেছি না খারাপ বলতেছি, শেখায়ত করতেছি না পরনিন্দা করতেছি না বেঈমানি করতেছি না চগলখুরি করতেছি না অন্যকে ডাউন করার জন্য আরেকজনের সাথে সমালোচনা করতেছি, হার লাইনে আমি ইবাদত করতেছি না ইবাদতের বিরোধিতা করতেছি। যেমন এই দুনিয়ায় মুসলমান নাম দিয়ে কেউ যদি আল্লাহর বিরোধিতা করে, এই লোকটা কি দুনিয়ার কোনো মুসলমান তাকে ভালো জানতে পারে? আল্লাহর কাছেও কি সে ভালো হতে পারবে? হাদিস শরীফে বলছে, আল্লাহর থেকে যে পিছায়, আল্লাহ তার সাথে মুআমেলা করবে, মৃত্যুর আগে বেঈমানি হালতে তার মৃত্যু দান করবেন। তা আজকে অনেক দিন ধরে আপনারা একটা আলোচনা দেখতেছেন, ফাউল সরকার আল্লাহর বিরোধিতা করে যেই কথাগুলো বলছে, এইটার পক্ষে বাংলাদেশে যে মানুষগুলো তার পক্ষে কথা বলছে, আসলে তারাও কি ঈমান আছে না গেছে?
আল্লাহর আগামাতা নাই, আল্লাহ একটা কেন আরও 10টা 20টা 400 আল্লাহ হইলে ভালো হইতো, তাহলে আল্লাহর মর্যাদা বাড়তো। এটার পক্ষে যারা এখন দায়িত্ব আছে তারাও আবুলের পক্ষে কথা বলে। আবুল গুল ফাউল বেয়াদব আল্লাহর বিরোধিতা করে। বাউলদের অরিজিনাল পরিচয় হলো নারীদের সাথে জেনা ব্যভিচার করা। এদের মূল তামান্না হলো এই গানের মাধ্যমে নারীদের সাথে কি করা? জেনা ব্যভিচার করা। মানিকগঞ্জে যে সমস্ত বাউলেরা আছে অধিকাংশ মানে আবু জেহেল এবং ওতবা সাহেবাসী নিকৃষ্ট, যারা নারী যৌন চাহিদা মিটায়। এবং যে সমস্ত নারী বাউল আছে তাদের কথা হলো যে আমাদেরকে তাদের সাথে না শুইলে, তাদের সাথে আমাদের দেহ না দিলে তাদের গানের মঞ্চে আমাদেরকে ডাকে না। এরা আল্লাহ সম্বন্ধে কথা বলছে, নবী সম্বন্ধে কথা তো বলছেই, এরপরে সরকারি দল অথবা যারা সরকারের ক্ষমতায় অথবা তাদের পক্ষে যারা মিছিল করছে তারা নাকি তাকে নিঃশর্ত মুক্তি চায় এবং তাকে কি করতে চায়? আবার ফিরায় দিতে চায়। আর আমরা বলি তাকে একদম ফাঁসির কাস্টে ঝুলায় অতি দ্রুত মৃত্যুদণ্ড দেওয়া দরকার। তাদের পক্ষে যারা কথা বলে তারা মুসলমান নিয়ে এই দেশে বাঁচতে পারবে না, তারা হিন্দু কাফের বেঈমানের মতো তাদেরকে বাঁচতে হবে, কেননা তারা তো আসলে মুসলমান না। আমি এখান থেকে 3 সপ্তাহ আগে বয়ান করেছি, 4 নম্বর পারা 13 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া। লম্বা আয়াত। আবু বকরের মতো নরম সাহাবী পৃথিবীতে আর কেউ ছিল না, এত নরম মানুষ আর কেউ ছিল না। সেই আবু বকরের সামনে একজন ইহুদি বলতেছেন যে তোমরাই আমাদের ওয়াজ করো সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না, আল্লাহ আমাদের কাছে সুদ চায় কেন? নাউযুবিল্লাহ। তা আল্লাহ তো গরিব হয়ে গেছে, তোমরা গরিব হয়ে গেছো। যেমন আমাদের মাদ্রাসা মসজিদ যে দান আপনারা করেন, এরা কি আমাদের জন্য দান করেন না আল্লাহর জন্য করেন? কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদের ক্রিটিসাইজ করে, এই যারা মাদ্রাসায় পড়ে, মসজিদে দায়িত্ব পালন করে অথবা মাদ্রাসায় পড়ায়, এরা সব ফকিরের গোষ্ঠীরা লোকের কাছে হাত পাতে। এই ছোট্ট কথাটা একটা কথা বলে সামনের দিকে যাই। আপনারা আল্লাহর রাস্তায় দান করার কথা ছিল, করেন নাই। কিয়ামতের দিন আমি আপনার কাছে বলেছি মাদ্রাসার জন্য দান করেন, মসজিদের জন্য করেন, আমার পেটের জন্য বলি নাই। আপনি আমার জন্য ক্রিটিসাইজ করেছেন, কিয়ামতের দিন আপনাকে শায়েস্তা করা হবে। আর আপনি আফসোস করে বলবেন, আল্লাহ কেন আমার কাছে আরও বেশি বেশি দানের কথা বলে নাই, কেন আমি দান করি নাই? আমার এই সম্পদ তো যাদের কাছে রেখে আসছি তারা তো আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। এই যাদেরকে বেশি আল্লাহ দিয়েছেন তাদের সন্তানাদি অধিকাংশ মদখোর, গাঞ্জাখোর, বেয়াদব, বেতমিজ, বেনামাজি, আব্বা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আছে না নাই? তো ওই লোকটা আফসোস করবে, সম্পদ কেন ওখানে রেখে আসছিলাম, কেন আমি আল্লাহর ঘরে দেই নাই, কেন আমি মাদ্রাসা মসজিদে দিনের পথে দেই নাই। এখন এই লোকটা এরকম আউল ফাউল কথা বলে, এই লোকটার পক্ষে কথা বলে, তারা আবার মুসলমান দাবি করে। আমার বড় লজ্জা লাগে, এরা কিসের মুসলমান? যারা মিরপুরের 10 নম্বরে অথবা যে শাহ আলীর মাজার থেকে শুরু করে এখানে দেখবেন নামাজ কালাম নাই, রোজা নামাজ নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, মাথার ভিতরে জট, পুরুষ নারী একসাথে চেনা ব্যভিচার করা। এবং এদের যে সমস্ত কথাগুলো আপনারা শায়েখ আহমদুল্লাহ সাহেবের ইউটিউবেতে সার্চ দিয়ে শুনবেন, শুনলে আপনার মাথার ভিতরে এবং শরীরে রক্ত বলক দেবে, এরা কত নিকৃষ্ট। হ্যাঁ, এরকম জঘন্য ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে, এই লোকটার পক্ষে কথা বলে, আলেমদের পক্ষে কথা বলে, এবং এরকম কিছু জাতীয় বড় বড় নেতা তাদের পক্ষে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, তাতে দুঃখ নাই। কেন বাউলদের ওপরে এভাবে মানুষ হামলা করলো, এটার বিচার করা হবে। হায় রে আমাদের দেশ, হায় রে নির্বোধ, নির্লজ্জ, বেহায়া এবং অমানুষ এবং জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তার পক্ষে কথা বলে। এই জন্য কোরআনে হাকিমের আয়াত তেলাওয়াত করার পরে যে হাদিস আমি পড়ছি, এই হাদিসের ভিতরে রব্বুল আলামিন বলেন যে ফারাকা ফাইন্নাহু মান ফারাকা জামাআতা শিবরাম ফামাতা ইল্লা মাতা মিয়াতা জাহিলিয়া। বলছে কেউ যদি আমার থেকে পিছায়া যায় তার মরণ হবে কিভাবে? জাহিলি যুগের বেঈমানের মতন মৃত্যু হবে তার। এখন যেই লোকটা আল্লাহর বিরোধিতা করলো, আল্লাহ তাকে খেপায়া দিলেন, মুসলমানরা খেপে গেছে এবং সবাই আন্দোলন করছে তার মৃত্যুদণ্ড। মুষ্টিময় কিছু লোক যারা জাহান্নামের কীট হবে তার পক্ষে গান গায়। এই যখন আসবে আমাদের মৃত্যুর আগে, আমাদের সামনে আসতেছে একজন জমদূত এবং বড় শয়তান, তার নাম হবে কি বলেন দিন? দাজ্জাল। এই দাজ্জালের পক্ষে যারা কথা বলবে
তারা হবে বেঈমান আর কাফের। যারা বিপক্ষ যাবে তারা হবে মুমিন। দাজ্জাল ডাইরেক্ট হাতের মধ্যে দেখাবে, এই হলো জান্নাত, এই হলো জাহান্নাম। এই দেখো তোমার মাকে জান্নাতে দিচ্ছি, তোমার আব্বাকে জান্নাতে দিচ্ছি। ডাইরেক্ট মানুষ মেরে ফেলাবে, তার দলে দলভুক্ত হবে এবং তার দলে যারা দলভুক্ত হবে তারা নির্ঘাত জাহান্নামী হবে, তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না। এখন শয়তানের পক্ষে কথা বলে, আবার শয়তানের সাথে কিছু লোক তাল দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে। প্রেস সচিব, প্রধান উপদেষ্টার উনি বলে দিয়েছেন যারা হামলা করছে তাদের পক্ষে নেওয়া হবে, আমাদের পক্ষ তাদের পক্ষে যাবে, তাদের বিচার করা হবে, তাদের ধরা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহর ব্যাপারে যে বিরোধিতা করলো, আমরা যে রাগ করলাম, আন্দোলন করলাম, এই কথাটা তুমি কি বোঝো নাই? তাহলে তুমি যে লেখাপড়া শিখে প্রেস সচিব হইছো আর বিশাল বড় শিক্ষিত হইছো, আমাদের বাস্তবতা দিয়ে তোমাকে বুঝলাম গরু ছাগল হাঁস মুরগি হাইন জানোয়ার শুকুর কুকুরের চেয়ে তুমি খারাপ। কেননা তুমি এত লেখাপড়া শিখে দামি জায়গায় দায়িত্ব নিয়ে সরকারের একজন প্রেস সচিব হয়েছো, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এতে তোমার ব্যথা নাই। যে ফামান মিয়াতা সেবরাতা মিয়াতাল জাহিলিয়া, বলে যে আল্লাহ থেকে পিছাবে তার মরণ হবে জাহিলি যুগের মতো। তা কোরআনে হাকিমের যে শুরু আয়াত তেলাওয়াত করছি গত সপ্তাহে, যেখান থেকে শেষ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যে এরপর যখন সিংহায় ফু দেওয়া হবে, একটি মাত্র ফুক। কয়টা ফু দেওয়া হবে? একটি ফু দেওয়ার পরে কিন্তু 4 বার পাওয়ার বাড়বে। কয়বার পাওয়ার বাড়বে? অথবা 3 বার। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, আর জমিন এবং পাহাড়ের উত্তোলিত হবে, সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে দেখা দিবে। প্রথমবার যখন ফুক দেওয়া হবে, তাফসীর কারকগণ লিখেছেন ফাইদা নুফিখা ফিস সূর, এই সুর শব্দের অর্থ হলো এত দ্রুত গতিতে পাওয়ারফুল এবং সুললিত কণ্ঠে আওয়াজটা বাহির হবে, মানুষ মনে করবে পাহাড়ের ওই প্রান্ত হতে আওয়াজ আসতেছে, দৌড়ায়া ছুটে যাবে, কিন্তু আওয়াজ তালাশ করে পাবে না। আবার বামে যাবে, তালাশ করে পাবে না, ডাইনে যাবে, তালাশ করে পাবে না। কিছুক্ষণ পরে সুরটা পাল্টায় আরো সুপ্রিম পাওয়ারে আওয়াজ হতে থাকবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, আর জমিন এবং পাহাড় উত্তোলিত হবে এবং সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে সারা দুনিয়া মিসবার হয়ে যাবে। পরের আয়াতে আল্লাহ বলেন ফায়াউমাইযি ওয়াকাআতিল ওয়াকিআ, সেদিনই সংঘটিত হবে কিয়ামত, যেই কিয়ামত সম্পর্কে মানুষের সমাজে আদম সফিউল্লাহ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ উম্মত পর্যন্ত বারবার বলা হয়েছে কিয়ামত হবে, তোমরা সোজা পথে চলো। যেদিন কিয়ামত ঘটে যাবে, পৃথিবীর সমস্ত মানুষের বদলা দেওয়া হবে। যারা বেঈমান হবে তাদের জন্য খারাপ ব্যবস্থা, জাহান্নামের আগুনের ব্যবস্থা করা হবে। এই কথা কত শত শতবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার তোমাদের সামনে বোঝানো হয়েছে। নামাজের সময় মসজিদে হাজিরা দাও নাই, ভালো কাজের ভিতরে হাজিরা দাও নাই, আমার নিষেধাজ্ঞা পথে যাওয়ার নিষেধ ছিল, নিষেধাজ্ঞার পথে তুমি চলে গিয়েছো। আমার আদেশকৃত পথ ছিল, পথে আসার কথা ছিল, আসো নাই। সুদ থেকে আলাদা হওয়ার কথা ছিল, আসো নাই। ঘুষ থেকে ফেরার কথা ছিল, ফেরো নাই। বেপরদা থেকে ফিরে পর্দার ভিতরে থাকার কথা ছিল, পারো নাই। মানুষের ভালো আলোচনা না করে মানুষের সমালোচনা করে গুনার ভাগীদার হয়েছে। নিজের নেক আমল তার আমলে পাঠায়া দিয়েছো আমল নামায়, তার বদ আমল তোমার কাছে নিয়েছো, এরপরেও নিজেকে ভালো মনে করছো। হার লাইনে তুমি যে অপরাধগুলো করেছো, ওই অপরাধের যেই দিন তোমাকে বদলা দান করা হবে, তোমাকে জাহান্নামের প্রতিবেশী বানানো হবে, ওই দিন সম্পর্কে রব্বুল আলামিন বলেন ফায়াউমাইযি ওয়াকাআতিল ওয়াকিআ, ওই দিন হবে কিয়ামত, যেই কিয়ামত সম্পর্কে সমস্ত নবীগণ শোনার পরে ভয়ে আতঙ্কিত হয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে। নামাজে অলসতা করে নাই, আল্লাহর সাথে অবাধ্যতা করে নাই, খারাপ আচরণ করে নাই, অসৎ আচরণ করে নাই, মিথ্যা কথা বলে নাই, চগলখড়ি করে নাই, বেঈমানি করে নাই, অন্যর সম্পদ খেয়ানাত করে নাই, হার লাইনে কোনো অসুবিধামূলক কাজ করে আমার মালিককে কাজ করে নাই। ওই দিন কিয়ামত হওয়ার পরে ওই মানুষটা ভালো অবস্থায় রূপান্তর হবে। ওই মানুষটা 7 কিসিমের মানুষের দলে হয়ে আরশে আজিমের নিচে ছায়া পাবে। ওই মানুষটাকে আমার আল্লাহ এমন প্রতিদান দান করবেন, ওই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে বাধা
বাদাম খেয়ে কেন মানুষের সমালোচনা করে সময় নষ্ট করেছিলাম? নামাজ না পড়ে দোকানের মধ্যে কেন বসেছিলাম? ভালো মানুষের সাপোর্ট না করে বেঈমানের সাথে কেন ঘোরাফেরা করছিলাম? ওগো মালিক, ওই সময়গুলো যদি খারাপ অবস্থায় না নিয়ে ভালো অবস্থায় ফিরায় রাখতাম, তবে আজকে আমার সাথে কিয়ামত হতো তোমার সাথে হাসি মুখে, এবং সমস্ত পুরস্কার আমি আল্লাহ তুমি আমাকে দান করতে কেন আমি ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা আফসোস করে বলবে, আল্লাহ আজকে কুকুরের কোনো হিসাব হয় না, গরুর কোনো হিসাব হয় না, বাঘভাল্লুকের কোনো হিসাব হয় না, কোনো হাঁস মুরগির হিসাব হয় না। ওগো মালিক, আজকে আমার হিসাব হবে। আমি যদি জানতাম আমি দুনিয়ায় থাকাকালে কোনো দিন তোমার সাথে বেঈমানি করতাম না। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। সেদিন আকাশ বিদীর্ণ হয়ে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে দুনিয়ার জমিনে পড়ে যাবে। অংশাক্কাত, সাক্কাত শব্দের অর্থ ভেঙ্গে যাওয়া, ফেটে যাওয়া, কেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়া, ফেড়ে যাওয়া, চূর্ণ বিচীর্ণ হওয়া, বিদীর্ণ হওয়া। এবারে বলেন সামাই, সামাই মানে আসমান সমূহ, ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আর সেদিন সম্পূর্ণ দুনিয়া, আসমান জমিন ডাইনে বামে নিস্তেজ হয়ে যাবে, আর কোনো শক্তি থাকবে না। যেমন মানুষ অসল হয়ে যায়, মানুষ দূর অবস্থায় চলে যায়, মানুষ দুর্বল হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়। গত 3-4 দিন আমি ছিলাম না, আমার মা হাসপাতালে ছিল, অনেক অসুস্থ। মার বয়স বেশি না, হাঁটা চলা সব কিছু পারে, মানে হাড় লাইনে অসুস্থ হয়ে এমন হয়েছে দাঁড়াইতে পারে না, কান্দে। আমি যাওয়ার পরে কাঁদছে, আমি উঁচু করে ধরছি, কান্দে। এই যে নিস্তেজ হওয়া, যে হাতের শক্তি ছিল, বলার শক্তি ছিল, চলার শক্তি ছিল, নিস্তেজ হয়ে এমন দুর্বল হয়ে গেছে যে 90 বছরের বুড়ির মতো হয়ে গেছে। এখনও কিন্তু ভালো শক্তি আছে, ভালো চলতে পারে, ভালো কাজ করতে পারে, 24 ঘন্টা কাজের ভিতরে থাকে। সেই মানুষ এমন হয়ে গেছে এখন হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কাঁদতেছে, দুর্বল হয়ে গেছে, কথা বলতে গেলে আড়ায় যায়। সকালবেলা আবার খবর আসছে আমার বড় চাচি স্ট্রোক করে মুখ বাঁকা হয়ে সদর হাসপাতালে নিয়ে গেছে। এই যে অবস্থা, নিস্তেজ হওয়া, এই যে দুর্বল হওয়া, তা আল্লাহ তাআলা বলতেছেন ওই দুর্বল হওয়ার আগে তুমি আমার জন্য এবং তোমার জন্য সামানা গোছায়া পরকালের পাতেহ নিয়ে আমার কাছে আসিও। তোমার বাড়িতে কত সুন্দর করে লাইটিং করেছো, কত সুন্দর করে সোফা সেট করেছো, কত সুন্দর লাক্সারি রং করে ঘরের ভিতরে ঝকমক ঝকমক করতেছে। কবরের ভিতরে লাক্সারি রং থাকবে না, খাট পালঙ্ক থাকবে না, কবরের ভিতরে কালারিং লাইট থাকবে না। কবর হবে তোমার জন্য ভয়ের ঘর, সাব্বিচ্ছুর ঘর, আযাবের ঘর। কবর এক পাশ থেকে মাটি তোমাকে এমন ডলা দেবে, তোমার একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। ওই কবরে আসার আগে তুমি ঈমান আর মুসলমানিত্ব নিয়ে আমার খুশি নিয়ে আসিও। ওই ঘরের ভিতরে তোমার ঈমান আমল কবরের ভিতরে লাক্সারি রঙের ব্যবস্থা করে দেবে। ঈমান আর আমল আর আমার উপরে আত্মবিশ্বাস কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দেবে। আমার উপরে সুন্দর আমলের জন্য কবরের ভিতরে রকমারি নেয়ামতের ব্যবস্থা করা হবে। এইগুলোর মধ্যে তুমি যদি গরিবতা অবস্থা আর হালত নিয়ে আসো, তোমার যদি ঈমান আমলে দুর্বল আর নিস্তেজ হয়ে যায়, তা তোমার জন্য কবরের মধ্যে এমন আযাবের ব্যবস্থা আছে, পৃথিবীর মানুষ সবাই একসাথে কানলেও কবরের বিন্দু পরিমাণ আযাব থেকে তোমায় রেহাই দেওয়া হবে না। ওই কবরের কথা বলতেছেন যে যেদিন কবরের ভিতর থেকে মানুষ উত্তোলিত হয়ে উপরের দিকে উঠবে, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। আর ওই দিন সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হাওয়া বাতাস নদ নদী পাহাড় পর্বত এগুলো সব নিস্তেজ হয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে সমস্ত জমিনকে একাকার করে দিবেন, ভেঙ্গে খান খান করে দিবেন। ওই দিন আর পৃথিবী টিকায় রাখবেন না। আল্লাহ ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল তোর বাঁশি বাজায় দে, এই পৃথিবী আমি আর রাখবো না। যাদের জন্য বানিয়েছিলাম সেই মানুষগুলো দুনিয়ার থেকে চলে গেছে, কাফের বেঈমানে দুনিয়া ভর্তি। ওই ইসরাফিল তোর বাঁশি বাজায় দে, এই দুনিয়া আমি মিসমার করে দেব, ফানাফিল্লা করে দেব, এই দুনিয়া আমি ধ্বংস করে দেব। এই জন্য কবির এক ভাষায় বলতেছেন, কবে হে মালু জিন্দেগানি কো বাকা সফানা হয় সফানা হয় সফানা। ও দুনিয়ার মানুষ, আজকে যেই বাড়িকে তুমি মনে করতেছো অনেক মজবুত, ও দুনিয়ার বান্দা আজকের যেই পাহাড়কে মনে করছো বড় মজবুত পাহাড়, আজকের যেই সাগর মালাকে বড় মনে করছো বড় মজবুত, প্লেনকে বড় মনে করছো টাকার বান্ডেলকে, কিন্তু আমি আল্লাহ যখন অকেজ করে দেব, নিস্তেজ করে দেব, সমস্ত দুনিয়ার শক্তিগুলো অকেজ হয়ে যাবে, তুমিও অকেজ হয়ে যাবে। ইলেকট্রনিক মিডিয়া কাজ করবে না,
ইন্টারনেট কাজ করবে না, কারেন্টে কাজ করবে না, গাড়ি ঘোড়া চলবে না, প্লেন চলবে না, মোবাইল চলবে না, ঘড়ি চলবে না। এই সময় সামনে আসতেছে, আমি আল্লাহ যখন অর্ডার করব সমস্ত ইলেকট্রনিক মিডিয়াগুলো সবগুলো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে যেই শক্তি দিয়ে তুমি আমার বিরোধিতা করতে, একটু তাকায় দেখো গত শুক্রবারে 10:40 দিকে আমি যেই ভূমিকম্প দিলাম বাংলাদেশে, হালকা হালকা ধাক্কা দিয়েছি, এমন ধাক্কা দিয়ে তোমাদেরকে বোঝালাম। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের ভিতরে বলেন যে এমন একটা সময় আসবে ফাতাতা বা সিলকুহু, হাদিস শরীফের ভিতরে আসছে যে তসবির দানা কেটে দিলে পরে মানুষ যখন বেঈমানি করবে, জেনার কাজ করবে, মানুষ যখন মিথ্যা কথা বলবে, বেনামাজি হবে, মানুষ যখন কথা ঠিক রাখবে না, আমানাতের খেয়ানাত করবে, মানুষ যখন দায়িত্ব নিয়ে দায়িত্বর ভিতরে দুর্বলতা দেখাবে, বেঈমানি করবে, আত্মসাৎ করবে, মানুষ জেনাবে বিচার করবে, মার সাথে নাফরমানি করবে, আব্বার সাথে নাফরমানি করবে, এভাবে মিথ্যা কথা বলবে, মদ গাঁজা খাবে, নেশা করবে, জেনাবে বিচার করবে, খারাপের দিকে ধাবিত হবে, তখন বেশি বেশি আমি আল্লাহ তোমাদের মধ্যে ভূমিকম্প দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সংকেত দিব আমার দিকে ফিরে আসো। ভূমিকম্প বেশি বেশি হওয়া মানে কিয়ামত আর বেশি দূরে নয়। শুক্রবারের দিন ভূমিকম্প হওয়ার পর, এই ভূমিকম্পের পরে আরো কয়েকবার হয়েছে, আমরা খবর রাখি না, সোশ্যাল মিডিয়ায় যারা দেখছি, আল্লাহ ডেকে বলেন বান্দা আমার জন্য তোর কি ভয় করে না, আমার জন্য তোর একটু কি মায়া লাগে না? ও বান্দা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তাকায় দেখ, জাপানের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হয়, লাখ লাখ মানুষ মারা যায়, বিজ্ঞান এবং সায়েন্টিস্ট গবেষকরা গবেষণা করেছে। বাংলাদেশে যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, ঢাকা শহরে লাখ লাখ বিল্ডিং মাটির তলায় কবরের মতো দাফন হয়ে যাবে। ঢাকা শহরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মাটির অতল গহ্বরে চলে যাবে। ও বান্দা কিয়ামতের কথা তোমরা শুনতেছো, বারবার আলেমদের কাছে শুনেছো, কিয়ামত যেদিন হবে দুনিয়ার কোনো বিল্ডিং আর বিল্ডিং থাকবে না, মাটির সাথে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। ও বান্দা আমার জন্য তোর কি একটু ভয় করে না, আমার জন্য তোর কি একটু মায়া লাগে না, তোর নিজের জন্য একটু কি ভয় করে না? তোর এই বডি একদিন ক্ষণস্থায়ী জিন্দেগির সব শেষ করে মাটির অতল গহ্বরে মিশে যাবে। তোর এই মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে, হাতের নখগুলো খসে যাবে, তোর চোখগুলো পোকায় খাবে, তোর মাথার পায়ের তল থেকে মাথার ঘিলু পর্যন্ত গোশতগুলো খুঁটে খুঁটে খেয়ে ফেলবে, তোর বডি পচে যাবে, কিন্তু তোর ওপরে যে বাঁশের সেলি এগুলো পচতে তার চেয়ে দেরি হবে। কি নিয়ে অহংকার করো? সেই অহংকার করার জন্য তো আমি দুনিয়ায় দেই নাই, অন্যের সাথে অহমিকা করার জন্য, ফখর করার জন্য দুনিয়াতে আমি দেই নাই। আমি দুনিয়াতে দিয়েছিলাম তোর পরীক্ষার জন্য, আমার মায়া ভালোবাসা দেখা। তুই দুনিয়ার জমিনকে তুচ্ছ মনে করে যদি চলে আসতে পারতি, আমি আল্লাহ চিরকালের জান্নাতের বাড়ি তোর জন্য দান করে দিতাম। এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা تعرض أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। বলে ওই দিন সব ধ্বংস হয়ে যাওয়ার পর আরশ আজিমের 8 ফেরেশতা আছে, যেই 8 ফেরেশতা আল্লাহর আরশ বানানোর পর আল্লাহ বলেছিল ও ফেরেশতারা তোমরা কি করো, আমার আরশ ধরে রাখো। তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরা পারবো না, আরশ কি করে ধরবো, এই শক্তি তো আমাদের কাছে নাই। তখন আমার মালিক বললেন 8 ফেরেশতা ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলে আল্লাহ পড়ার দ্বারা কি হবে? বলে এইটা পড়ার পরে আমার আরশে আজিম ধরো আর দাঁড়ায় থাকো, যতদিন ইসরাফিলের বাঁশি ফু দিবে না অতদিন পর্যন্ত মুখ থেকে নিজেরাও বলবে না যে ক্ষমতা নাই। এই যে আমি এই তোমাকে ইস্তিগফার পড়ার মাধ্যম দিয়ে তোমাকে এত শক্তি দান করে দিলাম, কিয়ামত পর্যন্ত এক বিন্দু পরিমাণ তুমি টালমাটাল হবে না, এত শক্তি তোমার হবে। আরশে আজিম তুমি ধরে রাখো, আজও ধরে আছে। যেদিন আমার ইসরাফিল বাঁশিতে ফু দিবে ওই দিন আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। দুনিয়ার সবাই ধ্বংস হয়ে যাবে 8 ফেরেশতা বাদে, ওই 8 ফেরেশতা সেদিন আল্লাহর আরশ ধরে রাখবে। মালাকুল মউতকে আল্লাহ ডেকে বলবেন মালাকুল মউত আর কে কে বাকি আছে? বলে সবাই মারা গেছে, আল্লাহ আর কেউ নাই। তোমার আরশে আজিমের 8 ফেরেশতা আর আমি আজরাইল আর তুমি ছাড়া ওগো মালিক এহকাল পরকালে আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন যাও 8 ফেরেশতাকে জান কবজ করো। কবজ করার পরে বলবে আজরাইল আর কে বাকি আছে?
আজরাইল বলবে আল্লাহ আমি ছাড়া আর তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন মালাকুল মউত নিজের জান নিজে হাতে কবজ করো। মালাকুল মউত চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ এটা কি করে সম্ভব? তখন আল্লাহ বলবেন ও আজরাইল তোমাকে দায়িত্ব দিয়েছিলাম মানুষের জান কবজ করার জন্য, সমস্ত মাখলুকাতকে জান হরণ করার জন্য। জানো নাকি কত কষ্ট হয়? তুমি তো নিজে বোঝো নাই, একটা জন্তু জবাই না করে সমস্ত বডির চামড়া আলগাভাবে যদি সেলা হয়, কোটি কোটি জানোয়ারের সেলার যে কষ্ট, এর চাইতে একটা মানুষকে যখন জান নেওয়া হয় তার চাইতে বেশি কষ্ট। তখন বলবে আল্লাহ আমি জানলে তো এই দায়িত্ব নিতাম না, কেন আমাকে দায়িত্ব দিয়েছিলেন? আজরাইল বলবে আল্লাহ আমি কি করে মরে যাব, কি করে মরব, নিজের জান বাহির করব। আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত তুই মরে যা, আমি অর্ডার করলাম। আজরাইল নিজের কলিজায় হাত ঢুকায় নিজের জান টান মারবে। তখন বলবে আল্লাহ এত কষ্ট আমি যদি জানতাম, পৃথিবীর কোনো মানুষের জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল কোনোদিন কোশ্চিন কালেও নিতাম না। মানে এত কষ্ট। একটা মানুষকে যখন জান নেওয়ার জন্য মালাকুল মউত সামনে হাজির হয়, তখন দেখবেন যারা পাশে বসে থাকেন মা বাবা অনেক আপনজন চলে গেছে, দেখবেন কথা বলতেছে, চিনতেছে, পানি খাইতেছে, হঠাৎ করে শরীর ঠান্ডা হওয়া ধরে, পার দিক থেকে ঠান্ডা হয়, কথা বলতে পারে না, চোখটা বড় বড় করে, হাত দিয়ে দেখে পার দিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। পার দিকে যখন হাত দেয় তখন ঠান্ডা হঠাৎ করে দপ করে দমটা রিবে যায়। মানে আজরাইল মালাকুল মউত জান কবজ করে। তখন মালাকুল মউতকে আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছে মালাকুল মউত তুমি কিভাবে আমার উম্মতে মুহাম্মাদিকে রুহু কবজ করো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ এটা বললে তো আপনার কষ্ট লাগবে। বলে না বলো, আমি একটু দেখতে চাই, শুনতে চাই। বলছে আল্লাহ যখন আমাকে অর্ডার করেন ভিতরের থেকে রুহু মাটির খাঁচা হতে বাহির হতে যায় না। বেঈমান হোক আর ইমানদার হোক, সে খুব দৌড়াদৌড়ি করে, সমস্ত বডির মধ্যে হাজার হাজার বেগে মাইল বেগে সে দৌড়াতে থাকে, বিভিন্ন শিরা উপশিরা বাহির হবে না, বাহির হতে চায় না, কান্দে, কষ্ট পায়। তা আমি যখন পার দিকে হাত দেই, সমস্ত পার দিক থেকে অবাস হয়ে ঠান্ডা হয়ে এটা নিস্তেজ হয়ে উপরের দিকে উঠতে থাকে মালাকুল মউত। আমার হাতের সীমানার ভিতরে সে আর দৌড়াইতে পারে না, এই শক্তি তার কাছে নাই। সে দৌড়াইতে দৌড়াইতে যখন উপরে ওঠে, যখন সিনা বরাবর যায়, তখন আমি সিনার উপরে হাত মারি, আল্লাহর হুকুমে রুহু আমার হাতে চলে আসে, মানুষটা মারা যায়। তখন আল্লাহ নবী কাঁদতেছেন আর বলতেছেন ও আজরাইল এই অবস্থা তো আমাকে শোনাইছো, আমার বড় কষ্ট লাগছে। তা আমার মৃত্যুর সময় যখন তুমি আমাকে জান কবজ করবে, সমস্ত উম্মতের যে কষ্ট আমার একলার উপরে দিও, আমার উম্মত যেন কষ্ট না পায়। আল্লাহ ওদিকে জানায় দিয়েছেন আজরাইল আমার বন্ধুর কাছে তুমি যখন যাবে, আমার বন্ধুর জান যখন তুমি কবজ করবে, পৃথিবীর কোনো মানুষের এমনভাবে জান কবজ হয় নাই, এমনভাবে আমার বন্ধুকে তুমি জান কবজ করিও। তা আল্লাহ রসুল তখনও স্মরণ করাইছেন, এখন তো তুমি আসছো, আমি সেই বলেছিলাম আমার জানটা ওইভাবে কবজ করো আমার উম্মতের যেন কোনো কষ্ট না হয়। আর আমরা কত বড় বেঈমান, আমরা নামাজ নেই, রোজা নাই, আমরা খারাপ আচরণ এবং সুদ ঘুষ জেনা ব্যভিচার এবং শয়তান বাউল সরকার আল্লাহর বিরোধিতা করছে, এইটার পক্ষে আবার কথা বলে। সরকারের প্রেস সচিব থেকে যেগুলো তাছাড়া বাউলের মতো এরাও কথা বলে। যারা জেনা ব্যভিচার করে, যারা আল্লাহর ওপরে কটূক্তি করে, আল্লাহর ওপরে বিরোধগার করে, এদের পক্ষে আবার এক শ্রেণীর মুসলমান নামের মুসলমান তারা এইভাবে কথা বলে, তারা আসলে মুসলমান না, তারা সব কাফের মুরতাদ আর বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে যখন পাশে আসছেন, তখন আল্লাহ নবীর জান কবজ করতেছেন, হাত যখন রাখছে রসুলের শক্তি আছে, তা রসুল খুব নিস্তেজ হয়ে বলতেছেন মালাকুল মউত এত কষ্ট জান কবজ করা। তখন মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যত জান কবজ করেছি, আপনার মতো এত নরম আর আসানি আর সুন্দর আরামের সাথে আর কাউকে জান কবজ করি নাই। আল্লাহ নবী কেঁদে দিয়ে বললেন আজরাইল এটা যদি আরাম হয়, যাদেরকে শক্তর সাথে নাও তারা কত কষ্ট পায়। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর ছেলে ছিলেন, যাকে কোরবানির জন্য নেওয়া হয়েছিল। তার ইতিহাসের ভিতরে লেখে যেই দেয়ালের পাশে শোয়া ছিলেন, যেখানে মৃত্যু হয়েছিল, একজন আরবি কবি বলছেন কেউ মৃত্যুর সময় কোনো মাইয়েতের পাশে কোনো জিন্দা মানুষ বসবে না। মালাকুল মউত যখন তার কাছে ভর করে যখন জান কবজ করে, এই মুহূর্তে যদি মাইয়েত লাথি দেয়, তা বলে যদি সেই বড় বড় পাহাড় অট্টালিকাও তার পাশে থাকে, সে লাথির চোটে বিল্ডিং উড়ে যেতে পারে। ঠিক তেমনই হয়েছিল যে কায়দারকে লাথি মেরেছিল, কায়দার বেহুশ হয়ে জায়গায় মারা গিয়েছিল। এই লাথি ছিল মালাকুল মউতের শক্তি। তা বলছে যখন জান কবজ করে তখন সমস্ত শরীর এত যন্ত্রণা করে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে একজন নবী আসছিল, এই নবীর নাম ছিল নূহ আলাইহিস সালাম।
নূহ নবীর এক ছেলের নাম ছিল সাম, আরেক নবীর নাম ছিল হাম, আরেক নবীর ছেলের নাম ছিল এফেস। তো এই সাম দুনিয়া থেকে মরে যায় 4500 বছর আগে। মরে যাওয়ার পর তা আল্লাহ তাআলা একজন নবীকে শক্তি দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তা যত পুরনো কবর হোক সেই মাইয়ে জিন্দা হয়ে দাঁড়ায়া যাইত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিলেন, কারোর গায়ে যদি মৃত্যু অথবা কেউ রোগওয়ালা, কেউ প্রতিবন্ধী, কারোর গায়ে ঘা হয়েছে, কুষ্ঠরোগ হয়েছে, যদি হাত বুলায় দিতেন আর কুম বিইজনিল্লাহ বলতেন, সে মানুষ একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যেত। ইতিহাসের কিতাবে লেখে নূহ আলাইহিস সালামের ছেলে সামের কবরের পাশে ঈসা আলাইহিস সালাম যে বলতেছেন, ঈসা ও আল্লাহর পয়গম্বরের ছেলে সাম, তুমি কবর থেকে জিন্দা হয়ে আমার সামনে দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলবো। এই শক্তি তাকে দিয়েছেন। ইতিহাসে লেখে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে সামের দাড়িগুলো পেকে গেছে, সাম থরথর করে কাঁপতেছে। তো ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর নবীর সন্তান সাম, তুমি কাঁপো কেন? তোমার দাড়ি তো ফাঁকা ছিল। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিল, দাড়ি ফাঁকে নাই। তোমার দাড়ি তো কাঁচা ছিল, এখন সাদা কেন? বলছে, তুমি যখন ডাক দিয়েছো আমি মনে করছি ইসরাফিলের বাঁশিতে ফু দিয়েছে, সেই ভয়ে আমার কালো দাড়ি পেকে সাদা হয়ে গেছে। তুমি কাঁপতেছো কেন? বলে, 4500 বছর আগে আজরাইল আমার জান কবজ করেছে, সেই যে মৃত্যু যন্ত্রণা আমার শরীর থেকে বিন্দু পরিমাণ এখনো মোছে নাই, সেই যন্ত্রণায় কাটা কৌতারের মতো ছটফট করতেছি আমি। এই অবস্থাগুলো আমাদের সামনে আসতেছে। আমরা কি আল্লাহর হুকুম মেনে আল্লাহর পথে থেকে নিজের ঈমানকে পাওয়ারফুল করে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি না ইনশাআল্লাহ? এখানে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। রব্বুল আলামিন বলেন, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না আমার কাছে। আমি এমন এক জাত, এমন এক সত্তা, আমি এমন এক আল্লাহ। তুমি গোপনে সদরে বাহিরে বাতিনে জাহিরিভাবে যত কথা বলেছো, যত চিন্তা করেছো, পিছনে কার নামে কি আলোচনা করেছো, সমালোচনা, কাকে ডাউন করার জন্য, কাকে উঁচু করার জন্য, কাকে মিথ্যা কথা বলেছো, কাকে গদির থেকে নামায়া তুমি রাতারাত্রি তুমি ওখানে বসবে, তুমি গুলি করবে, ওমার উমুকের সম্পদ এভাবে ধ্বংস করবে, নিজে বড় হবে, নিজে মানুষকে মানুষ না মনে করে অমানুষে পরিণত হয়েছিলে। আমি আল্লাহ এমন এক সত্তা, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। তুমি এই অবস্থা, আমি যে আল্লাহ সব খবর রাখি, গোপনেও খবর রাখি, সদরেও খবর রাখি, আমি পানির তলায় খবর রাখি, আমি অতল গহ্বরে খবর রাখি, আমি বাতাসের ভিতরে, অক্সিজেনের ভিতরে, আমি ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা পোকা, যেটা আটলান্টিক মহাসাগরের নিচে 8,500 ফিট গভীরতা নদীর ওই সাগরের নিচে যেই ছোট্ট পোকাটা চলাচল করে, তার অন্তরের ভিতরে, তার পেটের ভিতরে রক্ত চলাচল সহ কি খাইতেছে, ওটা আমি আরশে আজিম, আল্লাহুস সামিউম বাসির, আরশে আজিম থেকে সচক্ষে এটা দেখতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য তুমি গোপনে কোনো শত্রুতা করিও না, গোপনে কোনো সমালোচনা করিও না, গোপনে গোনা করিও না, নির্জনে আল্লাহর অবাধ্য হয় না, নির্জনে নবীর বিরোধিতা হয় না, কোরআনের বিরোধিতা হয় না, গোপনে আমার সাথে শত্রুগামী করিও না, শত্রুতা করিও না। আমি আল্লাহ সব জানি, তুমি আমার জন্য প্রিয় হয়ে যাও, গোপনেও আমার বন্ধু হয়ে যাও, তুমি প্রকাশ্যেও আমার বন্ধু হয়ে যাও। আমি মালিক, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এরপরে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ক্বরাউ কিতাবিয়া। রব্বুল আলামিন বলেন, অতএব সে কেউ তার ডান হাতে তার আমলনামা পাবে, লাভ করবে, আবার কেউ বলবে, আসো তো আমার আমলনামা তুমি দেখে যাও। আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দা কষ্টের চোটে বলবে, আমার আমলনামা আমার ডান হাতে আসার পর আমি কষ্টর চোটে বলবো, আমি ভালো আনন্দ খুশির সাথে কষ্টকে ভুলে যে বলতে থাকবো, আসো আমার আমলনামা তোমরা দেখে যাও, দেখো আমি কত ভালো আমল করেছি। আমার আল্লাহ আমার আমলনামা আমার ডান হাতের ভিতরে দান করেছেন। এই কিতাবের এই আয়াতের তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যখন বেঈমান আমলনামা হাসরের ময়দানে পাবে, ডান হাতে আমলনামা পাবে, মেশকম্বরের গন্ধ সহ সুগন্ধি পেতে পেতে সমস্ত হাসরবাসীরা হাস্যোজ্জ্বল চেহারায় সূর্যের আলোর মতো ওই মানুষটা জলজল করতে থাকবে, ডান হাতে তার আমলনামা দেওয়া হবে। আর বেঈমান যখন আমলনামা চাইতে থাকবে, আমার আল্লাহ বলেন কিতাবের ভিতরে, ওই মানুষটাকে আমলনামা নেওয়ার জন্য তার চেহারাটা এভাবে ঘুরে পিছন দিকে যাবে, বুকের ভিতরে তার ডান হাত
এভাবে ছিদ্র করে পিছন দিকে ঢুকানো হবে আর বলবে, এ বেঈমান, আমি যখন ডান দিকে ডাকছি তুই বাম দিকে চলে গেছিস, আমি যখন নামাজের জন্য ডাকছি তুই দোকানের ভিতরে বাসার ভিতরে চলে গেছিস, আমি যখন ভালো মানুষের সাপোর্ট করার কথা বলেছি যারা বেঈমান তাদেরকে সাপোর্ট করেছিস, আমি যখন সৎ আচরণ করতে বলেছি অসৎ আচরণ করেছিস, আমি মিথ্যা তহমত সমালোচনা থেকে দূরে থাকতে বলেছি তুই এগুলো থেকে ফিরে থাকিস নাই, আমি আল্লাহ তোর জন্য আজকে আমলনামা সামনের হাতে দিব না, তোর চেহারাটা ঘোরায়া বুকের ভিতরে হাত ঢুকায়া পিছন দিক থেকে আমলনামা দিব, তুই দেখ কেমন মজা লাগে। লিয়াযুকুল আযাব, এই আযাবটা কেমন লাগে একটু চেখে দেখ, একটু স্বাদ আস্বাদন করে দেখ। এরপরে বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম তাই সে লাভ করবে সন্তোষজনক জীবন। ওই বান্দার আত্মা বলবে, আমি জানতাম, ইন্নী যানানতু, আমি জানতাম, মুলাকিন হিসাবিয়া, আমার আল্লাহ আমার সাথে ভালোভাবে মোলাকাত করবে, আমার হিসাব ভালোভাবে হবে। কত সুন্দর কথা। এরপরে রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন আলিয়া, আর তাদেরকে এমন এক বাগানের দান করা হবে যেই বাগান হবে ফুল এবং ফুলের কাননে ভরা থাকবে। এরপরে রব্বুল আলামিন বলেন, কুতুফুহা দানিয়া, রব্বুল আলামিন বলেন যার ফলগুচ্ছ ঝুলে থাকবে নাগালের মধ্যে। দুনিয়ার গাছগাছালির ফল তো উপরে থাকে, ফলগুলো আমরা লগি দিয়ে বিভিন্ন সিস্টেমে পেড়ে নেই, কিন্তু জান্নাতের মধ্যে যাদেরকে জান্নাতের ফল দেওয়া হবে এই ফল কারণ নাগালের বাইরে থাকবে না, নাক বরাবর ঠোঁট বরাবর যেই ফলটা খেতে ইচ্ছা করবে, যেটাই মনে চাইবে, ওফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনের ভিতরে যখনই চাইবে সেই ফল ঠোঁট বরাবর এসে তার খাদ্যের জন্য বলতে থাকবে, আকুলু, তুমি কি আমাকে, হাল আকুলু, তুমি কি আমাকে খাবে? তখন জান্নাতি বলবে নাআম, হ্যাঁ আমি খাবো। তখন ফলের থেকে আওয়াজ আসবে, আমাকে খেতে পারো, আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। এই সুখ আমাদের দরকার কিনা? রব্বুল আলামিন বলেন, ওই দিন যখন মানুষ দ্বিতীয়বার সিংহায় ফু হবে, রব্বুল আলামিন এটাও কোরআনের আয়াতে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সেদিন দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন আসমান জমিনের সকল অধিবাসী সেদিন বেহুশ হয়ে পড়ে থাকবে, নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর তৃতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, আল্লাহ পাক এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপর যখন আরেকবার সিংহায় ফু দেওয়া হবে, তখন সকল দণ্ডায়মান হয়ে সকলে একে অন্যের দিকে তাকাতে থাকবে এবং ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে মালিকের দিকে তাকায় থাকবে, আমার আল্লাহ আমার জন্য কি ফয়সালা করে। তৃতীয়বার যখন ফু দেবেন, তখন সমস্ত কবর থেকে সমস্ত রুহুরা এবং কবরবাসীরা হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর যখন বমি করে দিবে, আগলে দিবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সাগরের পানি যখন ফুরিয়ে যাবে, কবর যখন বমি করে দিবে, তখন সমস্ত মানুষগুলো তৃতীয় ফুৎকারের পরে আরশে আজিমের দিকে, আল্লাহর হাসরের ময়দানের দিকে তারা ছুটে যেতে থাকবে। আর এই মানুষগুলো যখন ছুটে যেতে থাকবে, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর কোরআন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামী হবে, জাহান্নামী ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেক আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আর যারা জান্নাতি হবে তাদেরকে কি হবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহুম, আল্লাহ তাআলা তাদের সমস্ত জান্নাতের দরজা খুলে দিয়ে সালামের বিনিময়ে জান্নাতের মধ্যে ডাকতে থাকবে, আর আল্লাহ সালাম দিবেন জান্নাতি বান্দাদেরকে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও বান্দা, যেই জান্নাতের জন্য আমাকে পাগল করে, আমাকে খুশি করে, কোনো অপরাধ করো নাই, আমার নিষেধাজ্ঞা কোনো কাজ করো নাই, আসো আসো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে রাখছি, এটার ভিতরে তুমি গ্রহণ করো, জান্নাতের ভিতরে প্রবেশ করো, আর আমি আল্লাহর সালাম গ্রহণ করো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহর পক্ষ থেকে সালাম নিতে গেলে যত বেনামাজি হবে এই সালাম তত পাবো, যত বেঈমান হব তত আল্লাহর পক্ষ থেকে সালাম পাবো তো আমরা। যত সুদ ঘুষ হারাম বেঈমানি শয়তানি পরনিন্দা সমালোচনাকারী ডাউন করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, অন্যদেরকে ফাঁকি দিয়ে নিজে জবরদখল করা, এই হার লাইনে যারা চিন্তা করতেছেন, মনে রাখিয়েন যে আমারও একদিন হিসাব হবে।
আমারও একদিন ফয়সালা হবে, আমারও একদিন হয়তো বেইজ্জতি না হয়তো সম্মানই। তা আমরা তো সবাই সম্মানই চাই। সম্মান যদি পেতে চান তা আল্লাহ তাআলাকে ভয় করে প্রত্যেকটা জায়গায় নিজেকে বিলায়া আল্লাহর সামনে যদি হাজিরা দিতে পারেন তা আল্লাহ আপনার ওপরে খুশি হয়ে যাবে। পান্তেনামা একটা কেতাবের নাম, ফারসিতে লেখা। এই কেতাবটা লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলী। এই কেতাবের ভিতরে একটা কবিতা আছে, কবিতাটার ভিতরে ফার্সি ভাষায় লেখা, লিখতেছেন চুষামা আসফায়ে এল মেবায়াদ গুদাখ কেবে এলমে নাতোয়া খোদা রাশেনা। এর উর্দু অর্থ হলো কিউ কে বে এলেম কে মোম কে লিয়ে পেগল জানা চাহিয়ে আর কিউ কে বে এলেম খোদা কো পেহচান নাহি সকতা। এটার বাংলা অর্থ হলো পৃথিবীর বুকে আমরা যখন কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালাই, আছে না? মোমবাতিটা জ্বালানোর পরে মোমবাতি যখন পুড়ে শেষ হয় এ মোমবাতির বডি কি আর থাকে না। কি হয়? মোমবাতিটা নিজের বডি জ্বালায়া অন্যকে আলো দেয়, আছে না? तो कवि बोलते हैं चुषम आस पाए एल मेबायद गुदाम, मोम के लिए माने पेगल जाना चाहिए, मोम के लिए पेगल जाना चाहिए। अर्थात मोमबाती जेमन निजेर बडी के জ্বালায়া অন্যকে আলো দেয়, তুমিও তোমার নিজের সমস্ত আমিত্ব অহংকার মিথ্যা সমস্ত স্বাধীনতা কবর দিয়ে আল্লাহর বিধান যখন মানবে, হার লাইনে তোমাকে পরীক্ষা হবে, তোমাকে মুসিবতে ফেলা হবে, তোমাকে দুর্দিনে ফেলা হবে, রোগ দেওয়া হবে, বিভিন্ন মুসিবত দেওয়া হবে, বিভিন্ন উল্টাপাল্টা হবে। এটার মধ্য থেকে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, তুমি যদি হকের উপরে অটল থেকে সমস্ত বিপদের মধ্যে সবর করতে পারো আর মোমবাতির মতো নিজের বডিকে ঈমানের জন্য জ্বালায়া তুমি যদি জান্নাতের জন্য প্রস্তুত করতে পারো তা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফুল বাগিচার ব্যবস্থা করে দিব। তো মোমবাতি যেমন নিজের বডিকে জ্বালায় আগুন দিয়ে আমাদের আলো দেওয়ার জন্য, আল্লাহ বলেন যে মুমিন হবে তার গুণ হবে ধৈর্য ধরা, যে মুমিন হবে তার গুণ হবে সমস্ত কথা হজম করা, যে মুমিন হবে তার গুণ হবে সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে বেঁচে থাকা, যে মুমিন হবে আল্লাহর কোনো হুকুম ছেড়ে না দেওয়া। এই মানুষটা হলো ওই মোমবাতি নিজের বডিকে জ্বালানোর মতো। সব কাজের ভিতরে যেমন নিজের বডিকে জ্বালায়া সে অন্যদেরকে আলো দেয়, একজন মুমিনের দ্বারা দুনিয়ায় সবাই সুখ পাবে, সবাই শান্তি পাবে, কিন্তু তার দ্বারা কেউ কষ্ট পাবে না, তার দ্বারা কেউ কষ্ট পাবে না। কিন্তু নামে মুমিন হবে, সকলখুরি করবে, মিথ্যা কথা বলবে, সমালোচনা করবে, মানুষের সাথে বেঈমানি করবে, অন্যের মাঠ লুণ্ঠন করবে, অন্য আমি এইবারে যাইতে পারলে আগামীবার তোর মজা দেখাবো, ক্ষমতায় যদি যেতে পারে, এরকম হার লাইনে যে এ করবে, এটা নিজেকে মনে করবে শান্তি পাচ্ছি না, সে নিজের আগুন নিজের বডিকে জাহান্নামে জ্বলার জন্য সে প্রস্তুতি করতেছে। আর পরকালে কি হবে? কবরের আযাব, জাহান্নামের আযাব। মৃত্যু কিভাবে হবে? তার বেঈমানির সাথে মৃত্যু হবে এবং এমন পিপাসা তাকে দেওয়া হবে 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পিপাসা নিবারণ হবে না। তা আমরা কি চাই এইভাবে আমাদের মরণ হোক? আমরা কেউ চাই না। আমরা সকলে সকলের জন্য দোয়া করব। কোরআন শরীফের যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সূরাতুল হাক্কার 13 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত, এই আয়াতগুলোর শাব্দিক অর্থ এবং কিছু কিছু বিশ্লেষণ উপস্থাপনা তুলে ধরেছি। সব তো তুলে ধরার সময় এই শুক্রবারে থাকে না, কিন্তু আলোচনাগুলো থেকে আমরা যা পেয়েছি এটার থেকে কি কানের মজা গ্রহণ করব, আলোচনা ভালো হয়েছে এইটা বলবো, না এই আলোচনাগুলো নিজের জীবনের সাথে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মিলাবো, নিজের জীবনের সাথে মৃত্যু পর্যন্ত মিলাবো, ভালোভাবে চলবো, নামাজ 5 ওয়াক্ত পড়বো। যেভাবে ভূমিকম্প হচ্ছে, যেভাবে দুনিয়ার হালত পাল্টে যাচ্ছে, যেভাবে সমস্ত সিস্টেম যেন অকেজো হয়ে যাচ্ছে, যত ভালোর দিকে বলা হচ্ছে মানুষ তত যেন খারাপের দিকে যাচ্ছে, তাহলে নিজের জীবনকে, নিজের এই অবস্থানকে আমি যদি জান্নাতের জন্য প্রস্তুত করি তবে নিজেকে মোমবাতির বডির মতো জ্বালায়া দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? কি কোন জায়গায় জ্বালাবেন? নিজের বডিকে নিজের যত খারাপ দিকে টান মারবে ওই খারাপের ওপরে আপনার অন্তরের ছুরি দিয়ে কোপাবেন, কোপ দিয়ে আপনি ভালোর দিকে আসবেন আর ওইটাকে আগুন দিয়ে জ্বালাবেন। তাহলে জ্বালানোর পরে মোমবাতি বলতেছে মানুষকে উপকার করার পরে আমি যখন শান্তি পাই, আল্লাহ বলেন তোমার বডির খারাপ দিকগুলো তুমি যখন দা দিয়ে কোপায়া দুনিয়ার অবস্থাকে তুমি এইভাবে তছনছ করে দিয়ে আমার দিকে দৌড়াবে, তা আমি আল্লাহ জান্নাতের শান্তি তোমার ভিতরে দিয়া হাসতে হাসতে আমার কাছে আসার জন্য ঈমান নিয়ে তোমার মৃত্যুর ব্যবস্থা করব।
ঈমান নিয়ে, ঈমান তোমাকে দিয়ে আমি তোমাকে পরওয়ানা আর পয়গাম পাঠায়া দেব যে আমার এই বান্দা জান্নাতি। সমস্ত পৃথিবীর জমিন তোমার জন্য কাঁদবে, সমস্ত পৃথিবীর গাছপালা তোমার জন্য কাঁদবে, মানুষ তোমার জন্য কাঁদবে। আল্লাহ, এমন একটা মানুষ আমার কাছ থেকে বিদায় নিয়েছে আল্লাহ, যেই মানুষটা কোনো অক্তে অলসতা করতো না নামাজে, যেই মানুষটা কোরআন তেলাওয়াতে অলসতা করতো না, যেই মানুষটা টাকা দিয়েছিলেন আল্লাহ আপনি গোপনে গোপনে ঘন ঘন শুধু দান করতো, এই সম্পদকে আপনার দেওয়া মনে করে একদিন রেখে যাব না, চলে যাবে, থাকবে না, অসহায় দরিদ্র গরিব তাদেরকে দান করেছে আল্লাহ। যখনই বলেছি তখন তোমার ওই বান্দা এরকম টাকার ব্যবস্থা করেছে। এরকম হার লাইনে বান্দাকে উৎসাহ দিয়ে তাকে জান কবজ করা হবে আর বলা হবে তুমি প্রত্যেকটা জায়গায় পাশ করেছো, আল্লাহ তোমার উপরে খুশি, তুমিও আল্লাহর উপরে খুশি। আসো তুমি সুসম্মানের সাথে জান্নাতি নেকড়ার ভিতরে তোমার রুহুটা চলে আসো। আর জান্নাতে ফুল বাগানের মধ্যে শোয়ায় রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত ফুল বিছানায় আর ফুলের কাননে সুগন্ধির মধ্যে আরামের সাথে ঘুম পড়ো নবদুলহানের মতো। যেদিন ইসরাফিল বাঁশিতে ফু দেবে, ডাক মারার পরে মনে হবে 1 সেকেন্ড আগে ঘুমাইছিলাম। আর যে বেঈমান হবে সে বলবে লক্ষ কোটি কোটি বছর সে শুধু কাঁদতেছে, আল্লাহ কিয়ামত হয় না, কোনো ভালো হোক মন্দ হোক কোনো একটা ব্যবস্থা হবে, এই আযাব আর সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক।